হোটেলের সামনেই কিন্তু এতটা সুন্দর একটা সুইমিং পুল রয়েছে। আমি স্ত্রী আর একজন বাচ্চা, ওটা নিয়ে আপনাদের ওই 1600 থেকে স্টার্টিং হয়। একটু চারিপাশটার অ্যাম্বিয়েন্সটা দেখে দিই। রুম কিন্তু অনেকটা গোছালো, একটা ব্যালকনি রয়েছে, তাই ব্যালকনি থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের ভিউটা। এখানে বসে নিজের প্রিয় মানুষের সাথে গল্প করতে করতে সমুদ্রের হাওয়া খাওয়ার মজাই একটা আলাদা। আরেকটি হোটেলের সামনে দেখতে পাচ্ছেন ইএস রেজেন্সি, সেটা কিন্তু রাউন্ড শেপের বেড দেখায়। এই রুম থেকে কিন্তু এই যে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির, তা হোটেল বিগ বস হলো। মন্দির থেকে ডিস্টেন্সটা কেমন আছে একটু পায়ে হাঁটা যদি বলেন? পায়ে বেশি 2 থেকে 3 মিনিট। লিফট ফেসিলিটি সেটাও কিন্তু রয়েছে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন। চলো সমুদ্রের প্রান্ত থেকে একদম সমুদ্রটাকে দর্শন করা যাক। তা আপনারাও দীঘা আসবেন বলে ভাবছেন, আর দীঘা আসলে সকলের কিন্তু মনের একটাই পছন্দ থাকে, সমুদ্রের ধারে থাকবো। তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে পরপর সব হোটেল রয়েছে। যে হোটেলগুলো কিন্তু তা শুধুমাত্র অনেকেই ভাবে বড় লোকদের জন্য, যারা মধ্যবর্তী রয়েছে আর যাদের স্বপ্ন রয়েছে একবার হলেও একদম সমুদ্রের সামনে থেকে আমরা দেখবো সমুদ্র পাড়টা, তাদের কি ইচ্ছার কোনো দাম নেই? তার জন্য আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এই যে হোটেলগুলো। হয়তো এই জায়গা থেকে গেলে অনেকেই ভিডিও করতে দেবে না, কারণ এনাদের অ্যাড প্রয়োজন পড়ে না, কারণ সকলেই কিন্তু এখানে অটোমেটিক চলে আসে, পুরোপুরি প্যাকড আপ লোডও হয়ে যায়। কিন্তু আমি আজকে আপনাদের জন্য দেখাবো যে কত রেটে কি কেমন ফেসিলিটি রয়েছে এই হোটেলগুলোতে। এমনকি সুইমিং পুলও কিন্তু রয়েছে ছাদের উপর। তা ওখানে যাই আর দেখি কেমন কি রেটে রুমগুলো দিচ্ছে। আর এইখানে যে হোটেলগুলো দেখছেন সেগুলো কিন্তু শুধুমাত্র যে আপনি বাইকে আসতে পারবেন তা নয়, পার্কিংয়ের জন্য কিন্তু জায়গাও রয়েছে। আপনারা 4 চাকা যদি নিয়ে আসেন তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তা আমি এখন রয়েছি প্রথম হোটেলের সামনে, আর দেখতে পাচ্ছেন হোটেল MTM সি সাইড। একদম সামনে কিন্তু সি সাইডের দেখতে পাচ্ছেন কিছু ব্যালকনিওয়ালা রুম রয়েছে, আর অনেকটাই কিন্তু উঁচু। তা চলো দেখি সামনের দিকে প্রবেশ করি আর রিসেপশনে যাই কথা বলি। তা আমি এখন প্রবেশ করছি রিসেপশনে, আর রিসেপশনে দেখতে পাচ্ছেন এই যে দাদা বসে আছে, আর তার পাশাপাশি এই যে রিসেপশন এরিয়া এটা রয়েছে। তা আপনাদের এখানে রুমের প্রাইস কত থেকে শুরু হচ্ছে? আমাদের নর্মাল রুমের প্রাইস 2000 থেকে স্টার্টিং। 2000 থেকে স্টার্টিং। সি ফেসিং রুম একটু রেট বেশি আছে, ব্যাক সাইডে 2000 থেকে স্টার্টিং আছে আমাদের। শুনলাম আপনাদের এখানে নাকি স্পেশাল অফার রয়েছে। হ্যাঁ, অফার আছে, পার পার্সেন্টের উপরে অফার আছে। 2000 টাকা মাথা পিছু পার পার্সেন্টের উপরে 3 টাইম খাওয়া দাওয়ার অফার আছে। খাওয়া দাওয়ার অফার রয়েছে তাই তো? আর এখান থেকে যদি মনে করে কেউ সাইট সিন করবে সেটা কি করতে পারে? হ্যাঁ, অবশ্যই করতে পারে। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সাইট সিটের ব্যবস্থা করে দেবো। আর খাওয়া দাওয়ার জন্য যদি বলেন রুমের মানে ইয়ে, হ্যাঁ, রুম সার্ভিস হয় আমাদের। রুম সার্ভিস, রুমে বসে অর্ডার দিলে কোনো অসুবিধা হবে না, ফ্রি অফ কস্টে রুম সার্ভিস হয়। তা রিসেপশন থেকে বেরিয়ে আসলাম, আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এনাদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। আর রেস্টুরেন্টের এই যে দেখতে পাচ্ছেন জাঁকজমকটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানেও রয়েছে, এখানে একটা ফ্রিজ রয়েছে। তা আপনারা যে কোনো খাওয়ার অর্ডার দিলে কিন্তু এই জায়গা থেকে পেয়ে যাবেন। এইবার আমি যাচ্ছি রুম দেখতে, আর এখান থেকে একটু ভিতরে আসি। লিফট ফেসিলিটি কিন্তু রয়েছে। তা লিফট এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি আসার সঙ্গে সঙ্গে লিফটটা খুলে গেল, কি অটোমেটিক খুললো নাকি বুঝতে পেলাম না। তা সামনে একটা ভাই রয়েছে, তা সে কিন্তু আমাদের দেখাচ্ছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা বারান্দা রয়েছে, তার দুপাশ দিয়ে কিন্তু রয়েছে রুম। আর দাদা এখানে কি কাপল এন্ট্রি আছে? আচ্ছা, এটা 18+ দরকার, 2 জন আধার কার্ড দরকার, আমাদের কাপল এন্ট্রি হয়। তা আমি কিন্তু প্রবেশ করছি প্রথম একটা রুমে। তা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন বেডটা রয়েছে, আর একটু চারিপাশটার অ্যাম্বিয়েন্সটা দেখে দিই। রুম কিন্তু অনেকটা গোছালো, টিভির ফেসিলিটি রয়েছে। তার পাশাপাশি এই জায়গা থেকে যদি দেখাই একটা মিরর রয়েছে, সেটাও কিন্তু অনেকটা বড় এবং ক্লিন। আর এই জায়গা থেকে একটা চার্জিং পয়েন্ট, তার সাথে সাথে যদি এই পাশটা দেখাই একটা ওয়ার্ড্রপ রয়েছে, তার সাথেই রয়েছে কিন্তু ফ্রিজ। মানে ঘরের ভিতরে আপনার ফ্রিজের অপশানটাও পেয়ে যাচ্ছেন। পুরো এসি রুম, তার সাথে এই যে দেখতে পাচ্ছেন পাখাটা রয়েছে। আর একটু আগে ওয়াশরুম দেখিয়ে দিই, তারপরে তো একটা চমক রয়েছেই। তাই এখান থেকে ওয়াশরুমে প্রথম প্রবেশ করছি। এই যে দেখতে পাচ্ছেন ওয়াশরুমে প্রথমেই একটা বেসিন রয়েছে, এই জায়গায় রয়েছে একটা মিরর, গিজারের ফেসিলিটি, তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন টয়লেট। আর যদি বলি শাওয়ারের ফেসিলিটি সেটাও কিন্তু রয়েছে। আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন মানে জামা কাপড় রাখার জন্য কিন্তু একটা হ্যাঙ্গার মতন দেওয়া আছে, মানে আপনারা রাখতে পারবেন টাওয়াল থেকে শুরু করে সব কিছু। আর ঠিক এই জায়গা থেকে বেডের অবস্থা তো আগেই দেখালাম। আর যদি বলেন বেড সাইড টেবিল সেটাও কিন্তু রয়েছে, আর বেডের সাইডেই রয়েছে একটা টেলিফোন। তা আপনারা যদি মনে করেন ঘরে বসেই কি খাওয়ার অর্ডার দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ, একদম, তাহলে খাওয়ার অর্ডার কিন্তু ঘরে বসেই আপনারা দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। আর ঠিক এখান থেকে এসির যে সুইচটা সেটাও কিন্তু একদম পাশেই রয়েছে বেডের, মানে সব কিছু একদম বেডের সাইডেই। আর সবচেয়ে যে চমক সেটা হচ্ছে এটাই, এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যালকনি রয়েছে। তাই ব্যালকনি থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের ভিউটা, একদম সমুদ্র পাড়ে দাঁড়িয়ে রয়েছি। আর একদম সামনেরই হোটেল, তারপরে কিন্তু মানে তার সামনে কোনো হোটেল নেই, চারিপাশটা দেখতে পাচ্ছেন এখান থেকে। আর এখানে কিন্তু
এতটা সুন্দর আবহাওয়া, মানে যে এখানে বসবে শেষ ছাড়া আর কেউ ফিল করতে পারবে না, কারণ একদম সমুদ্রের যে হাওয়াটা রয়েছে সেটা কিন্তু এই জায়গায় দুটো চেয়ার রয়েছে, এখানে বসে নিজের প্রিয় মানুষের সাথে গল্প করতে করতে সমুদ্রের হাওয়া খাওয়ার মজাই একটা আলাদা। তা রুমটা দেখতে পেলেন, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর তার সাথে সাথে কিন্তু এই জায়গাকার যে নাম্বার রয়েছে সেটাও কিন্তু দেওয়া থাকবে। আর এটা হলো ফার্স্ট যে রুম। আর দাদা রুম রয়েছে নাকি ফাঁকা? আর বুকিং সিস্টেমটা কেমন আছে, এটা কি মানে আপনি অনলাইনে বুকিং করতে পারেন, অফলাইনে বুকিং করতে পারেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বারে বুকিং করে নিতে পারেন, কোনো অসুবিধা মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কিছু হোয়াটসঅ্যাপের টাকা মাধ্যমে অ্যাডভান্স দিতে হবে? অ্যাডভান্স আমাদের কত 50% টাকা ম্যাক্সিমাম অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করতে। তা আমি কিন্তু প্রবেশ করছি এখন সেকেন্ড রুমে। আর এটা দেখতে পাচ্ছেন এই কোনাটা করে বেডটা রয়েছে, আর তার সাথে এরকম ডিজাইন করা, আর সোফার যে ফ্যাসিলিটি সেটা কিন্তু রয়েছে, তার সাথেই রয়েছে রিমোট, আর এখানে অর্ডার দেওয়ার যে মেনু কার্ড সেটা কিন্তু রয়েছে। বেডের সাইডেই আপনারা একটা চার্জিং পয়েন্ট এবং টেলিফোনের ফেসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি এই ঘরটা কতটা বড় এরিয়া জুড়ে সেটা কিন্তু আপনারা চারিপাশটা দেখেই বুঝতে পারছেন। পিছনে একটা টিভির ফেসিলিটি রয়েছে। আর যদি বলি রুমের ভাড়াটার কথা, তাহলে সি ফেসিং একদম সামনের দিকের যে রুমটা রয়েছে আর একটু আগেই দেখলেন, সেটার ভাড়া কিন্তু একরকম, আর এটা কিন্তু সাইড বলতে গেলে। সাইডে কি দেখাচ্ছে আপনাদের সেটা একটু বলে দিই। এই যে দেখতে পাচ্ছেন আগে একটা মিরর আছে, সেইগুলো আগে ফেসিলিটিগুলো বলে দিই, তারপরে কিন্তু সমস্তটা বলছি। ওয়ার্ড্রপটা রয়েছে, এতটা বড় একটা ওয়ার্ড্রপ, আর এখানেও কিন্তু একটা চার্জিং পয়েন্ট রয়েছে। আর এই যে যেটা বলতে চাচ্ছিলাম সাইডের ব্যাপারটা, তা একটু পর্দাটা রয়েছে, পর্দাটা একটু খুলে দেখি। তাই এটা কিন্তু বাবা, তা এটা কিন্তু রয়েছে সাইড ব্যালকনি। তা ওটা কিন্তু ছিল ফ্রন্ট ব্যালকনি, আর এখানে সাইড ব্যালকনি রয়েছে। তার সাথে এই যে দেখতে পাচ্ছেন দুটো চেয়ার দেওয়া রয়েছে। তাই এখানে বসেও কিন্তু এই জিনিসটা আপনারা লক্ষ্য করে দেখবেন, এই দেখুন। তা এখন সন্ধে হয়ে গেছে, এখান থেকেও কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। তাই এগুলো কিন্তু সাইডে, আর সাইডের প্রাইস কিন্তু সামনের দিকের থেকে একটু কম হয়, তাই এটা কিন্তু দাদা বললো। তাই এই জায়গার থেকে আমি এখন ভিতরের দিকে প্রবেশ করি। আর ভিতরে দেখায় একটা জিনিস, এই জায়গায় রয়েছে কিন্তু একটা জলের জার, মানে এর উপরে কিন্তু একটা 20 লিটারের যে ড্রাম আছে সেগুলোকে উল্টে দেওয়া হয় এই জায়গাটার উপরে, তাই না? হ্যাঁ, তারপরে আস্তে আস্তে আপনারা জল নিতে পারবেন। তা সমস্তটাই রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছেন ফল সিলিং, তা অনেকটা সুন্দর এবং ক্লিন কিন্তু রুমটা। আর যদি বলি এখানে ওয়াশরুমের ব্যাপারটা, তা একটু দেখাই। তা এই জায়গার থেকে দেখতে পাচ্ছেন ওই যে ওয়াশরুম দেখলেন তার থেকে কিন্তু একটু আলাদা রকম। তাই এটা ওয়েস্টার্ন টয়লেট, তার সাথে গিজারের ফেসিলিটি রয়েছে। তা অনেকটা কিন্তু ওটা ছিল লম্বা, আর এটা দেখতে পাচ্ছেন চারকোনা বক্সের মতো। আর এইখানে কিন্তু একটা বেসিং রয়েছে, বেসিংয়ের সামনে একটা এত বড় একটা মিরর। তা কেমন লাগলো রুমটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর দাদার কাছ থেকে শুনে নেবো রুমের রেটগুলো কেমন কি আছে। আর দিনের বেলার ভিউটা তো আপনারা দেখলেনই, আর রাতে কিন্তু এই হোটেলটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তা এই জায়গা থেকে চলে আসলাম আরেকটি হোটেলের সামনে, দেখতে পাচ্ছেন ইয়েস রেজেন্সি। তা এখানে কিন্তু প্রচুর রুম রয়েছে, আর এটাও কিন্তু একদম সমুদ্রের সামনেই রয়েছে। আর দেখতে পাচ্ছেন ব্যালকনিগুলো কিন্তু এদিকে রয়েছে। তা ভিতরে প্রবেশ করে দেখি দাদার সাথে একটু কথা বলে যে রুমের কেমন কি প্রাইস আছে। আর রুম যদি ফাঁকা থাকে তাহলে তো অবশ্যই দেখিয়ে দেবে, আর যদি ফাঁকা না থাকে তাহলে কিছু করার নেই। তা চলো দেখি ভিতরে প্রবেশ করা যাক। তা আমি এখন প্রবেশ করছি রিসেপশনে। দাদা নমস্কার। তা আপনাদের এই হোটেলে আসলাম, তা অনেকের এই সামনের সি ফেসিং মানে একদম সামনের হোটেল, শাড়ির হোটেলে চাই যে থাকবে। তা এখানে রুমের কেমন কি প্রাইস রয়েছে? রুমের প্রাইস প্রথমত আমাদের স্টার্টিং প্রাইস 2000 প্লাস ট্যাক্স থেকে স্টার্টিং আছে, স্টার্টিং প্রাইস বুঝেছেন। আমাদের সারা বছর ফিক্সড ট্যারিফ থাকে, সারা বছর একই দাম থাকে। এবারে সি ফেসিংগুলো আমাদের হচ্ছে 3920 করে, বুঝেছেন। জিএসটি এবং ব্রেকফাস্ট নিয়ে দুজন করে থাকতে পারবেন, একটা বাচ্চা নিয়ে থাকতে পারবেন 5 বছর বিলো, এবং ব্রেকফাস্টও থাকবে। আর এখান থেকে যদি মনে করে কেউ সাইট সিন করবে সেটা কি করতে পারে? সাইট সিন করতে পারে। আমাদের কাছে যে আমাদের গাড়ি প্রতিনিয়ত নিয়ে যাই, পাশাপাশি গাড়ি আছে আশেপাশে, ওগুলো আছে। আর এখানে তো অনেকেই চাই যে এখানে এসে এখানেই থাকবো, এখানেই খাবো। তা খাওয়ার ব্যবস্থা কি রেস্টুরেন্ট কি রয়েছে? তা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি রিসেপশনে। আর রিসেপশনের চারিপাশটা দেখতে পাচ্ছেন কতটা গোছালো। আর এই জায়গায় একটা অ্যাকোরিয়ামও রয়েছে, আর এইখানে রয়েছে আমাদের গণেশজির মূর্তি। জাস্ট এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মাছ এরকম খেলে বেড়াচ্ছে। আর যদি বলি এদের রেস্টুরেন্টের কথা, তাহলে কিন্তু ঠিক এই পাশটাই রয়েছে। তা এখান থেকে আমি একটু ভিতরে প্রবেশ করি। ঠিক এই জায়গা থেকে একটা দেখতে পাচ্ছেন মিরর রয়েছে, তা একদম সামনেই এত বড় মিরর। আর এই জায়গা থেকে রেস্টুরেন্ট। তা রেস্টুরেন্টের ভিতরে আমি প্রবেশ করছি, প্রবেশ করে আপনাদের দেখাই। এই যে চারিপাশটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে গোছালো কিন্তু জায়গাটা। সব দিকে কিন্তু সোফা সিস্টেম দেওয়া, মানে চেয়ার নয় সোফা দেওয়া। আর একটা টিভি রয়েছে, তা এখানে খেলা চলছে।
আর এসি যদি বলি, এটা কিন্তু রেস্টুরেন্টটাও এসি, তাই এখানে একটা দেখতে পাচ্ছেন, আর এই জায়গাটা একটা রয়েছে। তা চারিপাশটা কিন্তু এরমভাবেই গোছানো, তার সাথে পিছনেই রয়েছে কিচেন। তা এমনটা ভাবার অবকাশ নেই যে রান্না অন্য জায়গার থেকে হচ্ছে, কিচেন কিন্তু তার সাথেই রয়েছে। আর এগুলো খাওয়ার সার্ভ করার জায়গা, তাই এটা সমস্তটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এখানে রুমের কতগুলো মানে সংখ্যায় কত আছে, এখানে রুম কতগুলো সংখ্যা আছে? আমাদের 44 44। সবই কি এসি রুম? সমস্ত রুমই। এখানে আসলাম, তো রুম কি কোনো খালি আছে? রুম আজকে কোনো খালি নেই বর্তমান, বুঝেছো? ও, সব রুম আছে। তা ঠিক আছে দাদা, রুম খালি নেই, এবার কি করা যাবে, এটা তো মানে সবসময় ফুল থাকে। তা আপনারা অবশ্যই নাম্বারটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর দেখতে পাচ্ছেন দাদা, যদি কোনো কার্ড বা কোনো কিছু থাকে মানে, তা এটা একটু দিয়ে দিন। আমাদের বুকিং নাম্বারটা হচ্ছে 8927446607। আমাদের এমনই হোটেল নিউ দীঘাতে যেটা সারা বছর একই দাম থাকে সবসময়ের জন্য, সবসময় রেট একই থাকে, তাই তো? সবসময় রেট একই থাকে। তা আগেই বলেছিলাম যে হোটেলের রুমগুলো কিন্তু মাঝে মাঝেই ফুল থাকে, কারণ এই দিকের যে হোটেলের রুম আছে সেগুলো কিন্তু ডিম্যান্ড অনেকটা বেশি, কারণ একদম সমুদ্রের পাশে সবাই কিন্তু থাকতে চায়। তা চলো, এটাই তো রুম খালি পেলাম না, তৃতীয় হোটেলে যাব আর দেখবো রুম খালি আছে কিনা। তা চলে আসলাম আরেকটি হোটেলের সামনে, দেখতে পাচ্ছেন হোটেল নিউ সাগরপ্রিয়া। তা এটা কিন্তু 2007 সালে এই হোটেলটা এখানে রয়েছে, তারপরে কিন্তু আবার নতুন করে মডিফিকেশান করে আরও কিন্তু সুন্দর করা হয়েছে। তা এটা বললো 1 বছর হলো। আর একটু ভিতরে প্রবেশ করি, আপনাদের দেখাই কেমন কি প্রাইসে আপনারা রুমগুলো পাবেন, সেটা তো দেখাবোই। আর তার পাশাপাশি দেখবো রুম খালি রয়েছে কিনা, আর সমস্ত যে ফেসিলিটি রয়েছে সেই ফেসিলিটিগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তা আমি এখন প্রবেশ করছি রিসেপশানে, আর রিসেপশানটা কিন্তু অনেকটাই পরিষ্কার এবং অনেকটা হিউজ এরিয়া জুড়ে। তাই এখান থেকে রিসেপশনে দাদারা বসে আছে, আর এই পাশটাও দেখতে পাচ্ছেন বসার জন্য কিন্তু সোফা দেওয়া রয়েছে। আর এখানে এই যে দাদা বসে আছে, দাদাকে একটু জিজ্ঞাসা করি এখানে রুমের সংখ্যা কত আছে? 72 রুম আছে। 72টা? 72। আর এসি কি নন এসি সব আছে না? সব এসি। মনে বলে কিছু। আর যদি বলি এখানকার ডিস্টেন্সটা সমুদ্র থেকে কত দূরে? পায়ে হেঁটে 2 মিনিট। 2 মিনিট, একদম সমুদ্রের সামনে। আর যেই জিনিসটা দেখলাম সবচেয়ে আকর্ষণীয়, সুইমিং পুল কি রয়েছে? একদম আছে, সুইমিং পুলটা রয়েছে। সুইমিং পুল কিন্তু অনেকেই চাই দীঘার বুকে। রিসেপশনের এই জায়গা থেকে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে টাইমিংগুলো, তা আপনারা সুইমিং টাইমিং দেখতে পাচ্ছেন এবং এখানে সমস্ত ইনফরমেশান কিন্তু এই জায়গাটায় রয়েছে। আর যদি বলি একটু সামনের দিকে একটু আপনাদের দেখাই, এখান থেকে রেস্টুরেন্ট এরিয়াটা, তা সেটা কিন্তু অনেকটা সুন্দর এবং গোছানো। মেন হচ্ছে যে পরিষ্কার ব্যাপারটা, সেটা কিন্তু ওই হোটেলে আসলে আপনি বুঝতে পারবেন, চারিদিকটা রয়েছে। আর ঠিক এই জায়গাটা থেকে দেখাই আপনাদের, এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। তা লম্বাভাবে কিন্তু এইভাবেই রয়েছে, অনেকটা সুন্দর। আর এটা কিন্তু পুরোপুরি এমনটা নয় নন এসি, এটা পুরোপুরি কিন্তু এসি। 1, 2, 3 দেখতে পাচ্ছেন, সমস্তটাই কিন্তু এসি। আর এই জায়গাটা কি কাপল এন্ট্রি আছে? একদমই আছে, কাপল এন্ট্রি রয়েছে। 18+ হতে হবে। 18+ হতে হবে। আজকে রুম কি ফাঁকা রয়েছে না? মোটামুটি রুম ভর্তি আছে সব রুম। হ্যাঁ, আমরা সকালে এলে রুমটার কিচেন এরিয়া ঠিক এর পিছনে, তাই তো দাদা? কিচেন এরিয়াটা পিছনে এর, তার কিচেনটা কিন্তু পিছনে রয়েছে। আর এখান থেকে কিন্তু মানে চারিদিকটা যদি দেখাই আপনাদের, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে। আর এবার আপনাদের দেখাবো সুইমিং পুলটা। তা একটা জিনিস খারাপ লেগে গেল, সেটা রুমটা দেখতে পেলাম না, কারণ আজকে উইকেন্ডের দিন, আর উইকেন্ডের দিন কিন্তু এইসব রুমগুলো ফাঁকা থাকে না, কারণ এইসব যে হোটেলগুলো রয়েছে একদম সিএর সামনে, সেগুলো কিন্তু ডিমান্ড অনেকটাই বেশি, তার জন্য কিন্তু রুমটা অ্যাভেলেবেল পেলাম না দেখানোর জন্য। তা এখানে লেখা আছে সুইমিং টাইমটা, তা সুইমিং টাইমটা দেখতে পাচ্ছেন 9:30 AM থেকে আপনাদের 2টো অবধি আপনারা সুইমিং করতে পারবেন। আর তার পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছেন সন্ধ্যে 5টা থেকে 7টা অবধি। আর ঠিক এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন পার্কিংটাও কিন্তু রয়েছে। আর যদি আপনাদের সুইমিংটা দেখায় আপনাদের, এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে হোটেলটা রয়েছে, এটা কিন্তু এরই অংশ। তা আপনারা যদি মনে করেন যে হোটেলটা একদমই ছোট, সেটা কিন্তু নয়, হোটেলটার বিস্তীর্ণ কিন্তু অনেকটা বেশি। তা আপনারা রুম অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বললো দাদা এতগুলো রুম রয়েছে এখানে। আর আপনাদের এখান থেকে সুইমিংটা একটু দেখিয়ে দিচ্ছে, এই যে লাইট রয়েছে। আর যদি এখান থেকে আমি একটু দেখিয়ে দিই, এখান থেকে ঠিক উপরে এই যে রয়েছে সুইমিং পুল, তা দেখতে পাচ্ছেন একদম যে হোটেল রয়েছে তার মধ্যবর্তী জায়গায় কিন্তু রয়েছে সুইমিং পুলটা। চারিপাশের লাইটিং থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন জলটা, তা বেশ ভালো লাগলো, এত সুন্দর হোটেল আর তার পাশাপাশি এরকম একটা সুইমিং পুল মাঝে। তা অনেকেই কিন্তু চান যে সুইমিং পুল থাকবে এমন একটা হোটেলের সন্ধান দাও দাদা। তা এটা কিন্তু সুইমিং পুল রয়েছে, আপনারা যদি মনে করেন এখানে আসবেন, তা এরকম একটা হোটেলে কিন্তু থাকার ব্যবস্থা আপনাদের জন্য রয়েছে। তা চলো দেখি নেক্সট হোটেলে যাওয়া যাক। তা আপনাদের সামনে আরেকটি হোটেলে চলে আসলাম, যে হোটেলটি দেখতে পাচ্ছেন সামনে থেকে, হোটেল রাজ প্যালেস। তা এটাও কিন্তু অনেকটা বড় একটা হোটেল,
দেখতে পাচ্ছেন সামনে থেকে, এটাও একদম বিচ থেকে সামনেই কিন্তু অবস্থান করছে। তাই এটা যদি মনে করেন যে কেমন হবে, তা সেটা আপনাদের ভিতরে যেই দাদার সাথে কথা বলে নিই। আর রুমও কিন্তু রয়েছে আশা করি, তা সেটা দেখাবো আপনাদের। তা আমি এখন প্রবেশ করছি রিসেপশানে, আর রিসেপশন এরিয়াটা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর রিসেপশানে কিন্তু দাদা রয়েছে, তা দাদার সাথে একটু কথা বলি। নমস্কার দাদা। আপনাদের এখানে আসলাম, তা এখানে রুমের প্রাইস কত থেকে শুরু হচ্ছে যদি বলেন? রুমের প্রাইস হচ্ছে যেগুলো আমাদের ডিলাক্স রুম আছে, সেগুলো আপনারা যেগুলো মানে দুজন থেকে তিনজন যেটা থাকতে পারবে, মানে একটা দুজন স্বামী স্ত্রী আর একজন বাচ্চা, ওটা নিয়ে আপনাদের ওই 1600 থেকে স্টার্টিং হয়। এবার প্রাইস ভ্যারি করে দিনের উপরে, মানে শুক্র শনি রবি একটু হাই থাকে। এবার এমনি বাকি নর্মাল দিনগুলোতে একটু নর্মালি থাকে, 1500 থেকে স্টার্টিং হয়ে যায়। তা এখান দিয়ে চলে আসলাম, দাদা কিন্তু আমাদের একটা রুম দেখাচ্ছে, আর এটাই হয়তো লিফট। তা লিফট ফেসিলিটি কিন্তু রয়েছে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন। আর যদি বলি চারিদিকটার বারান্দা অনেকটা কিন্তু সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে। আর এই যে দাদা প্রথম রুমটাই নিয়ে আসলো, তা রুমটাই প্রবেশ করলাম। এটা সিভিউ রুম, একদম এখানে বসেই আপনারা সোফায় বসে কিন্তু এখান থেকে সি দেখতে পারবেন, বেডে বসেও দেখতে পারবেন। তাই এটা হ্যাঁ, অন্ধকার আছে বলতে রাত্রিবেলায় এসছি, এটা হচ্ছে ব্যাপার। আর এখানে কিন্তু বেড রয়েছে, এটা ডবল বেড। আর যদি বলি বেডের পাশে কিন্তু এরকম দেখতে পাচ্ছেন চার্জিং সিস্টেম রয়েছে। আর এসির যে মেনটেনেন্স মানে সুইচটা, সেটাও কিন্তু এই জায়গায় আছে। আর ঠিক বেড থেকে এই পাশটা দেখাই, এরকম একটা পেন্টিং রয়েছে। আর এখানে রয়েছে একটা মিরর। তা মিররটা একটু আলাদা রকম হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে বলে। আর যদি বলি কাজ শুরু হবে। আর এখানে টিভির ফ্যাসিলিটি যদি বলি, মানে টিভিটা কিন্তু কোনোদিন এত বড় টিভি আমি কোনো হোটেলের রুমে দেখিনি, এতটা বড় টিভি। তা এটা কিন্তু দেওয়া রয়েছে এই জায়গাটায়। এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রপ কিন্তু রয়েছে। তার রুমটা বেশ ভালোই লাগলো, খুব গোছানো। আর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ওয়াশরুম রয়েছে। তা ওয়াশরুমে প্রথমে দেখাই, এই দিক থেকে একটা বেসিন দেখতে পাচ্ছি, আর এই পাশে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। গিজারের ফ্যাসিলিটি সেটা কিন্তু রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন শাওয়ার। আর যদি বলি এখানে কিন্তু বাথটাবের ফ্যাসিলিটিও রয়েছে। তা এখানে হ্যান্ড শাওয়ার থেকে দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু আপনারা একটা রুমের মধ্যেই পেয়ে যাবেন। যত ফ্লোর হিসাবে ভাগ আছে, ফ্লোর যত উপরে যাবে তত একটু এই 100-200 টাকার একটু হেরফের হবে। এই হচ্ছে ব্যাপার। আর যেটা আমাদের সিভিউ রুম আছে, সেটা হচ্ছে সব বড় রুম। আমাদের মানে প্রত্যেকটা ফ্লোরে 2টো করে সিভিউ রুম আছে, ঠিক আছে? সেগুলো হচ্ছে 4 বেডের রুম। সবাই ওখান থেকে পুরো একদম দেখা যাবে সিভিউ একদম ভালো করে, একদম কেন বিকজ কাঁচ লাগানো আছে, আমাদের কোনো ব্যালকনি নেই তো সেই জন্য। আর ওখানে বাথটাব আছে, একটা করে বাথটাব আছে। এই হচ্ছে ব্যাপার। আর যেটা স্টার্টিং ওর রেট হচ্ছে ওই নর্মাল রেটে ওই 3-3.5 থেকে স্টার্টিং হয়। এবার নর্মাল পিক সিজনে একটু তো বাড়ে, এই হচ্ছে ব্যাপার। আর যদি মনে করে এখানে বাইরে কেউ কার আসবে, তাহলে কি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে? পার্কিংয়ে পুরো সামনে পুরো পার্কিং ভর্তি, কোনো পার্কিং নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটার জন্য চার্জ না, উইদাউট চার্জ। যদি আপনি ট্রাভেল গাড়ি নিয়ে আসেন তাহলে ওটা ডিএসডি আপনাকে চার্জ করবে, ওটা আমরা চার্জ করি না। চার্জিং মানে কোনো চার্জ নেওয়া হয় না পার্কিংয়ের জন্য। আর অনেকে থাকে হোটেলে আসবো, হোটেল থেকেই সাইট সিন করবো, সেটা সম্বন্ধে যদি একটু বলেন। সাইট সিন করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমাদের অনেকজনের গাড়ি বা সবার আছে, হ্যাঁ। আপনারা প্যাকেজ সিস্টেম আছে। যদি আপনারা মনে করেন যে খাওয়ার থেকে ফুডিং থেকে শুরু করে সব কিছু আপনি প্যাকেজে নেবেন, সেটাও করে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু নাম্বার দিয়ে দেবো আপনাকে, ওই নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই হয়ে যাবে। মানে ফুডটা যদি মনে করে এখানে খাবে, তাহলে এখানেই রয়েছে, তাই তো? রেস্টুরেন্ট রয়েছে একদম, আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, এবং খুব রিজনেবল প্রাইস, যে বাইরের মধ্যে মানে হাইফাই খুব প্রাইস নয়, রিজনেবল প্রাইস। তা আরেকটা রুমে প্রবেশ করলাম। এই রুমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিঙ্গেল বেড রয়েছে, তাই জায়গা থেকে দেখতে পাচ্ছেন। আর দাদা বলছে এই যে দেখতে পাচ্ছেন একটু অগোছালো, মানে টুকটাক দেখতে পাচ্ছেন এইদিকে এটা খোলা, এগুলো সব কিছুই কিন্তু মানে নতুন করে ঠিকঠাক করা হবে। কিন্তু রুমটা একদমই যে খারাপ বলবো না, এসি রুম। তার সাথে এই জায়গায় দেখতে পাচ্ছেন সব রকম ফেসিলিটি, টিভি থেকে শুরু করে ফ্যান, এসি, তা সমস্তটাই রয়েছে। তা বেডের সাইডে কিন্তু চার্জ দেওয়ার জন্য একদম বেড সাইড টেবিল রয়েছে, ওয়ার্ড্রপও রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা টি টেবিল। আর যদি বলি ব্যালকনির কথা, এই জায়গা থেকে কি ব্যালকনি রয়েছে, এটা কি কিসের আমি ঠিক বুঝতে পারছি না, তারপর আমি দেখি চেক করে। তা এখান থেকে হ্যাঁ, এটা যেটা বলছিলাম, একটা কিন্তু ব্যালকনি রয়েছে। তা এই জায়গা থেকে, তা এখান থেকে আপনারা যদি মনে করেন সমুদ্রের ভিউ দেখবেন, তাহলে কিন্তু অতটা দেখতে পারবেন না, কারণ এই পাশের বিল্ডিংটার জন্য। তা রুমটা মনে হলো বেশ ভালোই। তা সামনে আরও কিন্তু অনেক রুম আছে, যেগুলো দাদা দেখাবে বলছে। তা চলো দেখে আসি। তা দাদা, আর একটা কথা তো আপনাকে জিজ্ঞাসা করা হয়নি, এখানে তো মন্দির উদ্বোধন হয়েছে, জগন্নাথ মন্দির। এটা থেকে ডিস্টেন্স আপনার হোটেলের কেমন পড়ছে?
ওখান থেকে আমার ডিস্টেন্সটা স্যার বেশি নয় অ্যাকচুয়ালি, পায়ে আপনি হেঁটে ওই 2 থেকে 5 মিনিট, 5 মিনিট লাগবে জাস্ট। আপনার এসবিএসটি ডিপো যেটা আছে, এসবিএসটি ডিপো থেকে সোজা এলে একদম কোনায় আমাদের হোটেল, একদম সি বিচের সামনে। তা আমি এখন 3rd ফ্লোরে কিন্তু চলে আসলাম, তাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা ফ্লোরে যেমন দাদা বললো ওয়াইফাইয়ের ফেসিলিটি কিন্তু আমি সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি। তা আপনারা যদি মনে করেন যে এমন কোনো হোটেল আছে ওয়াইফাই রয়েছে, তা ওয়াইফাই অনেকের পছন্দ হয়, কারণ এখানে বসে বসে ভিডিও থেকে শুরু করে আপলোড থেকে শুরু করে এখন সোশ্যাল মিডিয়ার যুগ। তা তার জন্য কিন্তু অপশানে আপনাদের বেস্ট অপশান হতে পারে এই হোটেলটা। এটা কিন্তু একটা জিনিস দাদা অদ্ভুত লাগলো, কি বলছেন একবার বলুন। ওই রিসেন্ট তৈরি হয়েছে, মানে ওয়াইফাই আমাদের ছিল বরাবর, বাট আমরা স্পিডটা ইমপ্রুভ করার জন্য এটা আমরা একটু লাগিয়েছি। ওটা 200 MBPS করে স্পিড আছে, ঠিক আছে, প্রত্যেকটা ফ্লোরে। তা আমরা এখন লিফটে ভিতরে চলে আসলাম, আর দাদা বলছে ওয়াইফাইয়ের স্পিড নাকি 200 MBPS, মানে আপনারা যদি মনে করেন এখানে এসে ব্লগিং করবেন, ভিডিও আপলোড করবেন, তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আমি এখন রয়েছি 3rd ফ্লোরে, আর রুম নাম্বার 404। তা এটা আপনাদের দেখাচ্ছি। এই রুমের ভিতরে প্রবেশ করলাম, আর দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে, তা এটা সিঙ্গেল বেড, আর বসার দুটো চেয়ারও কিন্তু রয়েছে। আর যদি বলি এই যে টিভির ফেসিলিটি সেটা দেখতে পাচ্ছেন, এটা থেকে দেখতে পাচ্ছেন বেড সাইড একটা চার্জিং পয়েন্ট, আর এখানে একটা মিরর রয়েছে, আর তার সাথে রয়েছে ওয়ার্ড্রপ। যদি মনে করেন আপনারা এখান থেকে খাওয়ার অর্ডার দেবেন, তার জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অর্ডারের জন্য কিন্তু এই যে রয়েছে মেনু কার্ড আর একটা টি টেবিল। তার রুমটা মোটামুটি লাগলো, ফল সিলিং থেকে শুরু করে সবই করা, তা অনেক দিনের হোটেল দেখে বোঝা যাচ্ছে চারিপাশটা। তা আরেকটি রুমে প্রবেশ করছি, আর এটা কিন্তু ইন্টারকানেক্টেড রুম। তা এই পাশ থেকে দেখতে পাচ্ছেন এই যে রয়েছে একটা বেড, তা তার পাশে কিন্তু এই যে এসিও রয়েছে এই জায়গায়। আর এখান থেকে দেখাই এই যে একটা দরজা দিয়ে ঢুকলেন, তারপরে কিন্তু আর একটা দরজা রয়েছে। তা এটা কিন্তু একটা ঘরের ভিতরে আর একটা ঘর বলতে গেলে। আর এখানে একটা বেড রয়েছে, তার পাশাপাশি এই জায়গায় একটা বেড রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এসির ফেসিলিটিটা রয়েছে, চারিপাশটা দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর আপনারা যদি মনে করেন যে একদম ফ্যামিলি ধরে আসছেন, কেউ দেখা গেলো তার মধ্যেও মানে নতুন বিবাহিত হয়েছে, নতুন বিবাহের জন্য কিন্তু এই যে দরজাটা সেটা কিন্তু মাঝে রয়েছে। তা আপনারা মনে করেন যদি এই রুমটা পার্সোনালভাবে ইউজ করবেন, ওটা পার্সোনালভাবে ইউজ করবেন, করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তাই এইবার আপনাদের যে রুমটা দেখাবো সেটা হলো হানিমুন সুইট রুম। তাই এখান থেকে দেখতে পাচ্ছেন এই রুমটা প্রবেশ করছি 509 নম্বর রুমে। আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন রুমটা অনেকটা গোছালো। আর যদি বলি এই যে বেডের শেপটা সেটা কিন্তু রাউন্ড শেপের বেড, তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন। আর তার সাথে কিন্তু এই জায়গাটায় ওয়ার্ড্রপ রয়েছে। আর যদি বলি মিররের কথা, মিররটাও কিন্তু এই জায়গায় রয়েছে, সেটাও কিন্তু রাউন্ড শেপের। আর ঠিক বেডের সাইডে কিন্তু এরকমভাবে একটা ডিজাইন করা। আর এটা কিন্তু এসি রুম, আর তার সাথে সাথে একটা ব্যালকনিও কিন্তু রয়েছে এর সাথে অ্যাটাচ। তা এখান থেকে দেখাচ্ছি ব্যালকনিটা একটু। আর এই জায়গা থেকে দুটো বসার যে চেয়ার সেটা রয়েছে, আর তার সাথে একটা টেবিল দেখতে পাচ্ছেন, টি টেবিল। আর এখানে কিন্তু ফোনের ফেসিলিটি রয়েছে, মানে এখান থেকে আপনারা অর্ডার দিতে পারেন খাওয়ার, কোনো অসুবিধা নেই। আর তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন বেড সাইড কিন্তু এই যে চার্জিং পয়েন্ট সেটা কিন্তু রয়েছে। আর যদি দেখাই টিভির ফেসিলিটি সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি, মানে সমস্ত রকম ফেসিলিটি কিন্তু এই রুমটায় আছে। আর তার সাথে তো অ্যাটাচ ওয়াশরুম রয়েছেই। তা অ্যাটাচ ওয়াশরুম এই যে দেখাচ্ছি এখান থেকে, বেশ ওয়াশরুমটাও অনেকটা বড়, বেসিং রয়েছে এখানে। আর যদি বলি গিজারের ফেসিলিটি, শীতকালেও যদি আপনারা আসেন কোনো রকম অসুবিধা কিন্তু এখানে হবে না। আর একটা ওয়েস্টার্ন টয়লেট। তা রুমটা বেশ গোছানোই লাগলো আর অনেকটা সুন্দর লাগলো। তা আপনারা যদি মনে করেন বুক করবেন, তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন অবশ্যই। আর চারপাশে দেখতে পাচ্ছেন ফল সিলিং দেওয়া, বেশ ভালো। এইবার চলে আসলাম আরেকটি হোটেলের সামনে, এটা 5 নম্বর হোটেল। তাই এই হোটেলে প্রবেশ করার আগে একটা জিনিস আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন হোটেল, তা হোটেল বিগ বস। আর এটা কিন্তু প্রচুর বড় একটা হোটেল, তা আপনারা সব রকম ফেসিলিটি আসলে পাবেন। তা রিসেপশনে তো জিজ্ঞাসা করবই। তার পাশে একটা জিনিস দেখায় আপনাদের, এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই যে পায়ে হাঁটা ডিস্টেন্সে এই যে জগন্নাথ মন্দির, একদম পুরো দেখা যাচ্ছে এই জায়গা থেকে জগন্নাথ মন্দিরের ডিস্টেন্সটা। আর আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করবো, অনেকটা গোছালো রয়েছে। এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে দেখছি, কারণ বাইকগুলো রাখা রয়েছে। আর এখানে চারিদিকটা কিন্তু মানে হোটেলের একটা নামটার মধ্যে একটা বস বস ভাব আছে। তা বিগ বস, এই যে প্রবেশের মুখে দেখতে পাচ্ছেন এরকম একটা ঝর্ণার মতন করেছে, তা জল পড়ছে। আর তার সাথে সাথে এই জায়গাটা একটা দোলনা রয়েছে। তা সন্ধ্যাবেলায় অনেকে মনে করে দোলনায় বসে দোল খাবে, কারণ একদম সমুদ্র বিচের কাছেই কিন্তু এই হোটেলটা অবস্থান করছে। আর যদি বলি চারিপাশটা কিন্তু অনেকটাই জমজমাট, বেশ আলো টালো জ্বালিয়ে বেশ রেখেছে।
তা চলো রিসেপশনে যাওয়া যাক। তা রিসেপশনে আসলাম, দাদা তো অনেক কাজে ব্যস্ত। তা দাদা আপনাদের এখানে রুমের প্রাইস কেমন থেকে শুরু হচ্ছে যদি বলেন? আমাদের 3টে কারের রুম আছে, ডবল বেডের। একটা ব্যাক সাইড আছে, একটা ব্যালকনি থেকে সি ভিউ, সাইড ভিউ বলে এটা আমরা। আর একটা সি ফ্রন্ট সাইড আছে রুম আছে। আর একটা 4 বেড টাইপের রুম আছে, যেটা আপনার স্যুট রুম টাইপের, ওটা আপনার সাইড ভিউতেই আছে। আর আপনার তো এই জায়গাটায় তো সমুদ্রের আকর্ষণ ছিলই, তার পাশাপাশি মন্দিরের আকর্ষণটা হলো। মন্দির থেকে ডিস্টেন্সটা কেমন আছে একটু পায়ে হাঁটা যদি বলেন? পায়ে বেশি 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট। আর এখানে যদি বাই দ্য কার আসে কেউ, পার্কিংয়ের কি সুব্যবস্থা রয়েছে? পার্কিং আছে, ড্রাইভার রুম আছে। আর অনেকে ভাবে এই জায়গা থেকে সাইট সিন করবে, সেই ব্যবস্থা যদি আছে নাকি বলেন? হ্যাঁ, এখানে ব্যবস্থা করে দিই আমরা বললে। তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন রাঁধুনি, তাই এদের এটা নিজস্ব রেস্টুরেন্ট, তা সেটা কিন্তু রয়েছে। আর এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি রেস্টুরেন্টটা কতটা সুন্দরভাবে গোছালো। আর এটা কিন্তু পুরোপুরি এসি। আর দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে দেখাই আপনাদের, পিছনে কিন্তু কিচেনটা রয়েছে, মানে এখানেই তৈরি হচ্ছে, এখানেই খাওয়া দাওয়া আপনারা করতে পারবেন। তার জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডবল সিট, আর যদি মনে করেন ফ্যামিলি নিয়ে বসবেন সেই সিটও রয়েছে। আর এখানে রয়েছে একটা টিভি। তা দাদা এই জায়গাটায় শুনলাম রেস্টুরেন্ট তো আপনাদের নিজস্ব রয়েছেই, রুফটপ রেস্টুরেন্টও নাকি রয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। একদম সত্যি, একদম মানে সমুদ্র দেখতে দেখতে মানে এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে, তাই তো? আর হোটেলে কিন্তু ওয়াইফাই তো রয়েছেই, তার পাশাপাশি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লিফট ফেসিলিটি, সেটাও কিন্তু রয়েছে। এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন, বাহ, লিফটটাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মিরর সিস্টেম, তা এখান থেকে নিজেকেও দেখা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন 5th ফ্লোর অবধি আছে, তাই তো রুম? তা আমি এখন 5th ফ্লোরে পৌঁছালাম। আর এখান থেকে দেখতে পাচ্ছেন নীল লাইট, তারপরেও কিন্তু লাইট দিয়ে হেভি সুন্দরভাবে সাজানো। আর এটা কিন্তু ক্যাফে রয়েছে। তা আপনি যদি মনে করেন যে এখানে বসে সমুদ্র পানে চেয়ে দেখবেন এবং এখানেই খাওয়া দাওয়া করবেন, এটা কিন্তু আপনাদের জন্য বেস্ট অপশান হতে পারেন। তা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাফেটা রয়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র বিচ। তা এই পাশে অন্ধকার রাতের বেলায় আমি কিন্তু সমুদ্র বিচটাকে এইভাবেই দেখাতে পাচ্ছি, রাতের আলোতে সজ্জিত নিউ দীঘা। আর এই পাশে আপনারা এখানে যদি চেয়ার নিয়ে বসে বসে, দারুণ হাওয়া চলছে, আর তার মাঝে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এটা কিন্তু 24 ঘন্টা খোলা। আর এখানে একটা দোলনাও রয়েছে, তা এতটা সুন্দর হাওয়া আসছে সামনে থেকে। তা আমি কিন্তু চলে আসলাম এখন 2nd ফ্লোরে। আর 2nd ফ্লোরে আসার পরে দেখতে পাচ্ছি এই জায়গা থেকে, তা এখান থেকে একটু দেখায় আপনাদের, এইখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা ঠিক এই বাজারের এমন ভিউ পাবেন। তা আমি এখন প্রবেশ করছি রুমে। আর এটা কিন্তু কাঠ পাঞ্চিং রুম, তা কাঠ পাঞ্চ করে তারপর ঢুকতে হয়। আর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে, তা সিঙ্গেল বেড, তার সাথে সাথে একটা সোফা রয়েছে এই জায়গাটায়, মানে টি টেবিলে আপনারা যদি মনে করেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। বেডের সাইডে কিন্তু রয়েছে একটা চার্জিং পয়েন্ট, আর তার সাথে সাথে রয়েছে একটা টেলিফোন। তা এখান থেকে কিন্তু অর্ডার দিয়ে আপনারা যদি মনে করেন খাবারের জন্য অর্ডার দেবেন, তাহলে কিন্তু অবশ্যই দিতে পারেন। আর ঠিক এই জায়গা থেকে একটা টিভির ফেসিলিটি রয়েছে। আর যদি দেখাই এই জায়গা থেকে আপনারা কিন্তু একটা খুব সুন্দর ব্যালকনি পাচ্ছেন। তা এই ব্যালকনিটা দেখায়, আপনারা যদি মনে করেন চেয়ারে বসে বসে মানে সমুদ্রের মজা নেবেন, তাহলে কিন্তু অবশ্যই নিতে পারেন। চেয়ারগুলো রয়েছে, আর ব্যালকনিটার কিন্তু মানে ডিস্টেন্স সেটা কিন্তু অনেকটাই বড়। তা এখান থেকে একটু ভিতরে প্রবেশ করি। আর আরেকটা জিনিস দেখায় আপনাদের, এখান থেকে এই জায়গাটাই ওয়াশরুমটা রয়েছে। আর ওয়াশরুমটা দেখানোর আগে এই জিনিসটা দেখাচ্ছি, এখানে একটা ওয়ার্ড্রপ। তা ওয়ার্ড্রপটার পাশাপাশি আপনারা যদি মনে করেন এই জায়গার থেকে এই যে হেয়ার ড্রায়ার, সেটাও কিন্তু রয়েছে। তাই এটা কিন্তু সমস্ত হোটেলে সব রকম রুমে থাকে না, তা হেয়ার ড্রায়ার ফেসিলিটি কিন্তু এই জায়গায় রয়েছে মেয়েদের জন্য। আর এই জায়গাটা থেকে একটা ওয়েস্টার্ন টয়লেট, গিজার তো রয়েছে, তার পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেকটা বড় এবং ক্লিন। আর একটা বেসিং রয়েছে, তার সাথে কিন্তু মিরর রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন জামা কাপড় ঝোলানোর জন্য একটা হ্যাঙ্গার। তা 1st ফ্লোরের একটা রুমে চলে আসলাম। আর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে, আর তার পাশাপাশি কিন্তু এখানে একটা টি টেবিল, আর যদি বলি একটা সোফা, সেটা কিন্তু রয়েছে। আর ঠিক এই জায়গা থেকে যদি দেখাই, রুমটা কিন্তু অনেকটা বড়। ঠিক এই দরজাটা খুললাম, আর এই জায়গা থেকে ঠিক এইরকমভাবে আপনারা মার্কেটের ভিউটা কিন্তু এইভাবে পাবেন। তা নিউ দীঘা মার্কেট এটা দেখতে পাচ্ছেন সামনে, একদম ব্যস্ততম মার্কেট, খাওয়া দাওয়া থেকে শুরু করে। আর যদি দেখাই এই রুম থেকেই কিন্তু এই যে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির, তাই এই রুম থেকেই কিন্তু আপনারা এই ভিউটা পাবেন, ঠিক পায়ে হাঁটার ডিস্টেন্স সব। আর সত্যি বলতে রুমটা যেমন পছন্দ হলো, তার পাশাপাশি কিন্তু চারিপাশের যে ভিউটা সেটা কিন্তু আরও বেশি পছন্দ হলো। আর এখানে ওয়াশরুমটা দেখাই, ওয়াশরুমটাও কিন্তু রয়েছে অনেকটা বড়। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন টয়লেট আর গিজারের ফ্যাসিলিটি, আর তার সাথে রয়েছে এখানে শাওয়ার। তা মোটামুটি
সমস্তটাই ভালো লাগলো এই হোটেলের। আর রুমগুলো কিন্তু অনেকটাই বেশি আকর্ষণীয়, আর রুফটপ রেস্টুরেন্ট, এটা কিন্তু একদম সত্যি অমায়িক ব্যাপার। তা এইখানে দেখতে পাচ্ছেন একটা রুমে চলে আসলাম, আর এটা কিন্তু 5th ফ্লোরে। আর রুমটার দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে। আর যদি দেখাই এই রুমটার বিশেষত্ব, এই রুমটা থেকে কিন্তু ঠিক এইটার দূরত্ব একদমই পাশে। তা আপনাদের দেখালাম প্রথমে এই রুফটপ রেস্টুরেন্ট, এখানে বসেই কিন্তু সমুদ্রের ভিউ আপনারা দেখতে পারবেন। তার পাশেই কিন্তু রুমটা রয়েছে। তা আপনারা যদি চান এই রুমটা নিতে তাহলে অবশ্যই নিতে পারেন। তা আপনাদের হোটেলগুলো তো দেখালাম, 5টি হোটেল দীঘার একদম বিশেষ সামনের। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে এমন ভিডিও আপনারা দেখতে চান কিনা, তাহলে আরও হোটেলের ভিডিও আমরা করে আপনাদের সামনে তুলে ধরবো। তা চলো, সমস্ত তথ্য কিন্তু আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন হোটেলের ব্যাপারে। চলো আজকের মতো টাটা।